চলুন জেনে নিই মহালয়া কেন পালন করা হয়। মহালয়া মানে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। মহালয়া মানে সাবেকিয়ানার ছোঁয়া। সারা জীবন দেরি করে উঠলেও ওই একটা দিন ভোর 4টের সময় উঠি। মহালয়া মানে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভট্টের চণ্ডীপাঠ বা টেলিভিশনের সামনে বসে পড়া। জ্যোতির্বিদ অনুসারে ওই মহালয়ার পূর্ণ তিথিতেই স্বর্গলোক মর্তে সংস্পর্শে আসে এবং ওই দিন পিণ্ডদানের মাধ্যমে তর্পণ অনুষ্ঠিত হয়, যার ফলে ধরে নেওয়া হয় আমাদের পূর্বপুরুষের আত্মার মুক্তি ও সন্তুষ্টি ঘটে। তারপর আসে দেবী পক্ষ। মহালয়া মানেই যেমন আমাদের কাছে একটা ইমোশন, ঠিক তেমনই বেশ কিছু গল্প ঘিরে আছে এই মহালয়া তিথিকে কেন্দ্র করে। প্রথমেই বলি, মহারাষ্ট্রের মার্কাণ্ড পুরাণে উল্লেখ এক সম্রাট সুরাট এবং সম্রাট সমাধির যখন উত্থান ঘটে তখন তারা বনবাসে যান এবং মেধা নামক ব্যক্তির পরামর্শে তারা বসন্তকালে দেবী মূর্তির আরাধনা করেন। তাই দেবী দুর্গার আর এক নাম হয় বাসন্তী। এরপর আসে মায়ের অকাল বোধন পর্ব, অর্থাৎ পুরাণ মতে সূর্যের দক্ষিণায়নের পর সব দেব এবং দেবীদের বিশ্রামকাল বলে ধরে নেওয়া হয়। ওই সময় রাজা রামচন্দ্র যুদ্ধ বিজয়ী হওয়ার জন্যে শরৎকালেই দেবী দুর্গার শরণাপন্ন হন। তাই এটি আমাদের কাছে শারদীয়া দুর্গাপূজা নামেই পরিচিত এবং অসময়ে মাতৃ আরাধনা করার জন্য এটি অকাল বোধন নামেও অভিহিত করা হয়। মহালয়া মানেই পূজার সূচনা, মহালয়া মানেই দেবী পক্ষের সূচনা। ওই দিন থেকে যথাযথ রকমের প্ল্যানিং শুরু হয়ে যায়। সেজে ওঠে শহর কলকাতার অলিগলি সহ সকল মানুষজন। চারিদিকে তাকালেই আলো ঝলমল মনোরম এক দৃশ্য। তৈরি হলো প্যান্ডেলের দৃশ্য, ভিড় জমে কুমোরটুলির আনাচে কানাচেতে, ছড়িয়ে ফলে শিউলি ফুলের গন্ধ, রেশ ওঠে কাশফুলের বাগানে। অবশেষে আসে সেই 5 দিন, মেতে ওঠে সবাই আনন্দে উল্লাসে। ভিড় জমে প্যান্ডেলে প্যান্ডেলে আর ঢাকে পড়ে কাঠি। শুরু হয় সেই মনোরম ধুনুচি নাচের পালা। প্রতিযোগিতা হয় কার ঠাকুর সেরা, কে এবারে সেরা পুজোর প্যান্ডেল। আর অবশেষে আসে এক দারুণ আবেগ, জাতি ধর্ম দণ্ড ভুলে মেতে ওঠে কেবল মানুষের সমাবেশ। এভাবেই মহালয়া থেকে পূজা অবধি আনন্দে কাটিয়ে ফেলে 5টা দিন। তোমাদের সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সকলের পুজো খুশির হোক, আনন্দের হোক। সকলের পরিবারের সবাই পুজোয় সুস্থভাবে আনন্দে হাসিতে কাটিয়ে ফেলুন। আজকের ভিডিওটা এই পর্যন্ত।